আমাদের দেশের বড় একটা অংশ ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল দলকে সমর্থন দিয়ে থাকে। তবে তারা আবার ইউরোপের খেলা দেখে থাকেন কোপা আমেরিকা থেকেও বেশি গুরুত্ব সহকারে। অবশ্য গুরুত্ব দেওয়ার রয়েছে দারুণ সব কারণ। লাতিন আমেরিকায় এক ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ যতটা উত্তপ্ত হয়ে থাকে, তার থেকেও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে থাকে ইউরোপের একটি সাধারণ ম্যাচ। তাই একেবারে পিওর ফুটবল সমর্থক যারা আছেন, তারা একথা অকপটে স্বীকার করেন যে ইউরোপের ফুটবল আমেরিকা থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে থাকে। আপনি যদি ইউরোপীয় ফুটবলের একজন সমর্থক নাও হন এবং ইউরোপের 10টি ম্যাচ দেখে থাকেন, তাহলে আপনিও একথা অকপটে স্বীকার করে নেবেন যে ইউরোপের ফুটবল সত্যিই বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের দুটি ম্যাচ নিয়েই সাজানো হয়েছে ফুটবল প্লাসের নতুন পর্ব। 120 মিনিটের প্রাণপণ লড়াই, 2 লেগ মিলিয়ে 210 মিনিট। রুদ্ধশ্বাস ম্যাচে একটা প্রতিপক্ষকে আলাদা করে ভাবার সুযোগ ছিল না। নির্ধারিত সময় বলুন, অতিরিক্ত সময় বলুন, কিংবা পেনাল্টি শুটআউট, কোথায় ফুটবলের মহাসৌন্দর্য ছিল না? এত কিছুর পরেও শেষ হাসিটা হেসেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তার আগে ম্যাচের শুরুতেই মাইকেল ওরজাবাল এর পেনাল্টির সুবাদে লিড পায় স্প্যানিশরা। উপর্যুপরি আক্রমণে এগিয়ে যাওয়ারও সুযোগ ছিল বেশ কয়েকবার, কিন্তু ডাচ গোলকিপার এর দক্ষতায় তা আর হয়ে ওঠেনি। বিরতির আগে মেমফিস ডেপায়দের আক্রমণের ধার কম থাকলেও ম্যাচের 54তম মিনিটে ফাউলের শিকার হন ডিপায়। স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান এই ফরওয়ার্ড। তারপর চলে অ্যাটাক আর কাউন্টার অ্যাটাক। 67তম মিনিটে আবারও দলকে এগিয়ে নেন ওরজাবাল। এ যেন এক থ্রিলার মুভির লাইভ টেলিকাস্ট। আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হওয়া মাতসেন এর গোলে নেদারল্যান্ড আবারও ম্যাচে ফেরে। নির্ধারিত সময়ে আর ফলাফল নিশ্চিত করা সম্ভব হয়নি। অতিরিক্ত সময়ে প্রথমার্ধে লামিনে ইয়ামাল দুর্দান্ত এক গোল করেন, একেবারে জাদুকরি যাকে বলে। কম যায়নি ডাচ ইয়াংস্টার শাবি সিমন্সও। 109 মিনিটে পেনাল্টি জেতার পাশাপাশি নিজেই গোল করে আবারও ম্যাচের স্কোরলাইনে সমতায় ফেরান। খেলা গড়ায় গোলকিপারের দক্ষতা আর ভাগ্যচক্রের পেনাল্টি শুটআউটে। উভয় দল প্রথম 3টি শটেই গোল পায়। চতুর্থ পেনাল্টি মিস করেন লামিনে ইয়ামাল। নায়ক থেকে কলনায়ক হতে পারতেন তিনি, তবে উনাই সিমন তা হতে দেননি। তিনি ডাচদের গোল বঞ্চিত করেন। অবশেষে পেদ্রির ম্যাচ ডিসাইডিং গোল নিয়েই মাঠ ছাড়ে দে লা ফুয়েন্তের শিষ্যরা। জমজমাট লড়াইয়ে শেষ হাসি নিকো উইলিয়ামস, দানি ওলমো আর পেদ্রি গঞ্জালেজের মুখে। নানা নাটকীয়তার জন্ম দিয়েছিল ফ্রান্স ভার্সেস ক্রোয়েশিয়া ম্যাচও। এ ম্যাচের ফলাফলও নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্রোয়েটদের মাঠ থেকে 2-0 গোলে হেরে এসেছিল ফরাসিরা। অনেকের মনে একটা ধারণা ছিল বিদায় ঘণ্টা বাজতে চলেছে এমবাপ্পে, উসমান দেমবেলেদের। কিন্তু রোমাঞ্চকর ফুটবলে সবসময় আপনার ধারণার বাইরেও কিছু ঘটবে, যার সর্বশেষ সংযোজন এই ম্যাচটি। সেমিফাইনাল নিশ্চিত করতে ক্রোয়েশিয়ার প্রয়োজন ছিল পরাজয় এড়ানো, অন্যদিকে ফরাসিদের প্রয়োজন 3টি গোল, তবে দুটির হয়নি কোনোটি। প্রথমার্ধে ফরাসিরা 68% বল দখলে রেখে 12টি শট নিলেও গোলের দেখা পায়নি, তবে 3টি বিগ চান্স তৈরি করেছিল তারা। বিরতি থেকে ফিরে মাইকেল ওলিজ এর সুবাদে প্রথম গোলের দেখা পায়। বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রিকিক ফিনিশিং দেন এই তরুণ। এরপর গোল পেতে আরও মরি হয়ে ওঠে তারা এবং সফল হয় 80তম মিনিটে। মাইকেল ওলিজের বাড়ানো বল বক্সে পেয়ে জোরালো শটে দলকে সমতায় ফেরান দুর্দান্ত ফর্মে থাকা উসমান দেমবেলে। এগ্রিগেট স্কোর 2-2। নির্ধারিত সময়ে গোল না এলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। প্রথম হাফে 66% বল দখলে রাখলেও ক্রোয়েশিয়া আক্রমণে ছিল একেবারে নিষ্ক্রিয়, তবে ফ্রান্স ঠিকই আক্রমণে ছিল বেশ জোরালোভাবেই। আরেকটু স্পষ্ট করে বললে ফরাসিদের কাছে যেন পাত্তাই পাচ্ছিল না লুকা মদ্রিচরা। পেনাল্টি শুটআউটে ছিল দারুণ অনুভূতি। ঘরের মাঠে জয়ের নিশান উড়াতে বদ্ধপরিকর ছিল ফরাসিরা। প্রথম 5 শটের উভয় পক্ষে 3টি করে গোল, 2টি করে মিস। এর চেয়ে রোমান্স আর কি হতে পারে? মন্দ ভাগ্যই বলা চলে ক্রোয়েটদের। 7 নম্বর শট নিতে আসা স্ট্যানিসিক গোল করতে ব্যর্থ হন। সাথে সাথেই বিদায় ঘণ্টা বেজে ওঠে ক্রোয়েশিয়াদের। গ্যালারি জুড়ে ফরাসি সমর্থকদের বিজয় উল্লাসে প্রকম্পিত হয় পুরো স্টেডিয়াম।